56 আল্লাহ তাআলা কি বলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, একমাত্র আমার ইবাদতের জন্যই। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে তাওহীদের বাণী প্রকাশ করছেন এবং আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি জিন সৃষ্টির একেবারে মূল উদ্দেশ্য তিনি বলছেন যে শুধুমাত্র তারা কার ইবাদত করবে? আল্লাহ। আর আমরা প্রবৃত্তির অনুসরণ করছি, প্রবৃত্তির ইবাদত করছি, আল্লাহ তাআলার সাথে প্রবৃত্তির শিরক করছি। কে? মনের ইচ্ছা যা হচ্ছে, মনের ইচ্ছা হলো তো নামাজ পড়লাম না, ইচ্ছা পড়লাম না। মনের ইচ্ছা হলো তো রোজা রাখলাম না, হলে ইচ্ছা হলো তো রাখলাম না। মনের ইচ্ছা হলো যাই ঘুরে আসি পার্কে, ঘুরে চলে আসলাম। মনের ইচ্ছা হলো কাজ হচ্ছে, কাজটা শেষ করে নামাজ পড়বো, তারপর আর পড়া হলো না। মনের ইচ্ছা হচ্ছে ঘুমাচ্ছি, মনের ইচ্ছা হচ্ছে নামাজ পড়ছি। এই যে ইচ্ছার ইবাদত করছি, এটা হচ্ছে প্রবৃত্তির শিরক। আল্লাহ তাআলা আপনি করছেন, এজন্য আপনাকে সৃষ্টি করা হয়নি। আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর, আপনাকে সৃষ্টি করা হয়েছে শুধু নিজের ইবাদত করবেন, নিজে করবেন তা নয়, আপনাকে অপর ভাইকে, আপনার অপর ভাইকে দাওয়াত দিতে হবে। তার পূর্বে আপনার একটি মানে জরুরি বিষয়, জরুরি কাজ বা দায়িত্ব হচ্ছে কি, আপনি একাই দাওয়াত যদি কাউকে দিতে যান, পারবেন? একাই দাওয়াত দিতে আপনি পারবেন না, শুনবেন না আপনার কথা। আপনার কথা একাই কিন্তু কেউ শুনবে না। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে একত্রিত হতে হবে। সমাজের যুবক ছেলেরা অনেক থাকে, তো যুবক ভাইয়েরা যদি একত্রিত হয়, একত্রিত হওয়ার পর মনে করে যে সমাজকে সংস্কার করব, মানে সমাজের যত খারাপ অশ্লীলতা আছে দূরীভূত করব, সে পারবে। শিরক বিদআত আছে দূরীভূত করতে পারবে যখন একত্রিত হবে। একত্রিত হওয়ার দলিল আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু, তোমরা একত্রিত হও, আল্লাহ তাআলা রশিকে তোমরা একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে তোমরা ধরো। ওয়ালা তাফারাকু, তোমরা জুদা জুদা হয় না, পার্থক্য তোমরা করিও না, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে না, ফাটল সৃষ্টি করিও না। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে কেন সৃষ্টি করলেন? মানে ফারাক হওয়ার জন্য, আপনাকে ভাই থেকে বাপ থেকে আলাদা হওয়ার জন্য, আপনাকে বাপ বেটার মধ্যে ঝগড়া লাগার জন্য, আপনার ভাইয়ের ভাই ঝগড়া লাগার জন্য। আপনার বাপ বেটাকে রাখে না, কথা বলে না, মা তার মেয়েকে কথা বলে না, ভাই ভাই মেল নাই, চাচাতে ভাই বোতে মেল নাই, কত দিবে? তাহলে এইভাবে নিজের আত্মীয়ের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য আপনাকে সৃষ্টি করেছে? আপনাকে তো ফাটল সৃষ্টি করার জন্য সৃষ্টি করেননি। আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আপনি একত্রিত করবেন, একত্রিত হবেন। সে যদি আপনার সঙ্গে আত্মীয়তা মানে লঙ্ঘন করতে চায়, আপনি তার সঙ্গে আত্মীয়তা জুড়বেন, এটাই হচ্ছে আপনার আত্মীয়তার জোর। নাহলে সে যদি আপনার সঙ্গে আত্মীয়তার জোর বা বন্ধন রাখে, আপনিও রাখছেন, এত বিনিময় সে চাইছে আপনার সাথে আত্মীয়তার বন্ধন রাখবো না, তখন আপনি তার সঙ্গে আত্মীয়তার বন্ধন রাখবেন। এটাই হচ্ছে আপনার আল্লাহ তাআলার উদ্দেশ্য আপনার জন্য। তৃতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে, এবার আসুন, যখন দলবদ্ধ হলেন, একটা জোট হলো, একটা মানে দল হলো, সেই দল এবার আসবে মানে প্রতিটি মানুষের কাছে অন্যায়ের মোকাবিলা করার জন্য, সৎ পথে আদেশ করার জন্য। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা বলেন তোমরাই উত্তম দল, উখরিজাত লিন-নাস, তোমরা মানুষকে বের করে নিয়ে আসবে, তোমরা অন্যায় অবিচার থেকে মানুষকে বের করে নিয়ে আসবে। মানুষের জন্য উখরিজাত লিন-নাস, তোমাকে মানুষদের জন্য তোমাকে বের করা হয়েছে, মানে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা এই যে পৃথিবীতে পাঠিয়েছেন, তার উদ্দেশ্য হচ্ছে কি, আপনাকে মানুষের জন্য পাঠানো হয়েছে, আপনার নিজের জন্য নয়। বুঝলেন? আমরা ছোট পিনটা কি কাজে লাগাবো বুঝতে পারি। বড় বড় গাড়ি, ট্রাক্টর, ট্রাক, ট্রেন, এরোপ্লেন, যত আবিষ্কার পৃথিবীতে আসছে, বড় বড় জন্তু, সব কিছুকে কাজে লাগাবো, আমরা ব্যবহার করার আমরা জানি, কৌশল জানি, কিন্তু নিজেকে কিভাবে ব্যবহার করবো এই কৌশলটা আমাদের জানা না। সবকিছুর উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য আমাদের জানা, কিন্তু কিভাবে নিজের উদ্দেশ্যটা পালন করবো এই উদ্দেশ্যটা জানা নেই। আমরা সেই জায়গায় ব্যর্থ। আল্লাহ তাআলা বলেন আমাদেরকে কেন পাঠানো হয়েছে? মানুষের জন্য। কি করবে মানুষের কি করবে? দ্বন্দ্ব করবে, মানুষকে মারবে, মানুষের সঙ্গে অন্যায় করবে, হক নষ্ট করবে, এজন্য নয়। মানুষের জন্য বের করা হয়েছে। আর মানুষকে কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষের কল্যাণের নির্দেশ দেবে, মানুষকে কল্যাণের নির্দেশ দেবে। মানে কি বুঝলেন? আল্লাহর ইবাদত করা একনিষ্ঠ হবে, আপনার একত্রিত হওয়া তৃতীয় নম্বর হচ্ছে আপনাকে মানুষকে ভালো কাজে আদেশ করতে হবে। চতুর্থ নম্বর, মন্দ কাজে আপনাকে নিষেধ করতে হবে। ভালো কাজে আদেশ করতে মানুষ করবে,